যাত্রাবাড়ি থেকে লোকাল বাসে উত্তরা যাচ্ছি। একটা মেয়েকে বেশ পছন্দ হয়েছে, তাই মোবাইল বের করে চুরি করে দু একটা ছবি তোলার চেষ্টা করতে লাগলাম। কিন্তু একটু পরেই তার পাশের সিটে একটা মহিলা উঠে বসাতেই আমি আর তাকে ভালো করে দেখতে পেলাম না। আমার পাশেও একটা আঙ্কেল বসে আছে, আর মেয়েটার পাশে এক আন্টি। মনে মনে ভাবলাম, এরা দুজন যদি একসঙ্গে বসত তাহলে আমি আর মেয়েটা একসঙ্গে বসতে পারতাম। জেগে জেগে স্বপ্ন দেখে কি লাভ, মনকে সে সান্ত্বনা দিয়ে বসে আছি। প্রচুর জ্যামে আটকা পড়ে গেছে গাড়ি। প্রায় আধা ঘন্টা ধরে সামান্য আধা কিলোমিটারের রাস্তা যেতে পারলাম না। বাড়ি থেকে ভোরবেলা রওনা দিয়েছি, তাই চোখে ঘুম টলমল করছে। কানে ইয়ারফোন গুঁজে দিয়ে তন্দ্রা লেগে গেল। কড়া ব্রেক কষল ড্রাইভার। ঘুম ভেঙে গেছে আমার। তাকিয়ে দেখলাম আমরা এখন রামপুরা চলে এসেছি। হঠাৎ করে পাশের সিটে সে মেয়েটাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। মেয়েটা আমার পাশে কখন এলো? হায় আল্লাহ, রাতে কি চুরি করেছেন? বাসের মধ্যে এভাবে কেউ ঘুমায় নাকি? ছি ছি, চুরি করবো কেন? আমার দাদা গত বছর হজ করে এসেছে, আমি কোনো অন্যায় করতে পারি নাকি? বাসের মধ্যে মেয়েদের ছবি লুকিয়ে লুকিয়ে তোলা কি ন্যায় নাকি অন্যায়? এরপর যদি আর কারো ছবি তোলেন তাহলে ক্যামেরার ফ্ল্যাশলাইট বন্ধ করে নেবেন, আহাম্মক। জি আচ্ছা, এবার বলেন এভাবে ছবি তোলার কারণ কি? এমনিতেই। কাঁচুমুচু করছেন কেন? লজ্জা করে নাকি? আপনি অনেক সুন্দর, বিশেষ করে আপনার চুলগুলো বেশি সুন্দর। আর আগে তো চোখের দিকে তাকিয়ে দেখিনি, এখন সামনে থেকে চোখ দেখে আরো মায়াবী লাগছে। আপনার কি মনে হয় আমাকে দেখে যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে? 100%, কোনো সন্দেহ নাই। আপনার মোবাইলটা দেন। আমি বাধ্য ছেলের মতো মোবাইলটা তার হাতে দিয়ে দিলাম। মেয়েটা একটা নাম্বার তুলে আমার হাতে দিয়ে বলল, সেভ করুন। কি নাম দিয়ে সেভ করব? সজীব। মেয়ে মানুষের নাম সজীব হয় নাকি? আপনাকে কখন বললাম যেটা মেয়ে মানুষের নাম্বার? তাহলে কার নাম্বার? আমার বয়ফ্রেন্ডের। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ শুধু বলে ও ছাড়ার কোনো ছেলে নাকি আমাকে পাত্তা দেবে না। তাই আপনি ওর নাম্বারে কল দিয়ে এতক্ষণ যা যা বললেন সব কিছু বলবেন। তাকে বলবেন যে আমার দিকে বাসের মধ্যে আপনি কিভাবে ক্রাশ খেয়েছেন। তাহলে আমার কি হবে? আপনার যে টাকা খরচ হবে সেটা আমি আপনাকে দিয়ে দেব। বাস ততক্ষণে নতুন বাজারে এসে গেছে। মেয়েটা সিট থেকে উঠে গেল। আমি সত্যি সত্যি আহমকের মতো তাকিয়ে রইলাম।